হ্যালো বন্ধুরা, আমি মৌটুসি দুর্গাপুর টাইমস চ্যানেলে আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম জানাই। গার্ডেনিং করতে তো আমরা সবাই কম বেশি ভালোবাসি তো। গাছ লাগানো কিন্তু একটা শখের মধ্যে পড়ে, কিন্তু অনেকেই আমরা ভয় পাই যে কিভাবে গাছ লাগাবো, গাছ লাগালে কি সঠিকভাবে লাগাতে পারবো, তার পরিচর্যা করতে পারবো। সত্যি কি খুব কঠিন এই জিনিসটা, বা অনেকেই যারা বহু বছর ধরে গাছ লাগাচ্ছেন তারাও অনেক সময় ক্লান্ত হয়ে পড়েন, গাছের ঠিকঠাক পরিচর্যা হচ্ছে না, না ফসল ভালো পাচ্ছি আর না ফুল ভালো পাচ্ছি। এই সব কিছু কিন্তু সমস্যার সমাধান করব আজকের ভিডিওতে, তাই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আমরা চলে এসেছি একটা নার্সারিতে, দুর্গাপুরের মধ্যেই অবস্থিত, লোকেশন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু পুরো ভিডিও বিনা স্কিপ করে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি প্রচুর নলেজ আপনারা এখান থেকে পাবেন, তো সাথে থাকুন। এখন আমরা কথা বলবো এই নার্সারির ওনারের সাথে। 33 বছর ধরে কিন্তু এই নার্সারি উনি চালাচ্ছেন, তো ওনার সাথেই ঘুরে দেখবো এই বাগানটা। আমার নাম হচ্ছে অভিজিৎ চক্রবর্তী, বাবু নার্সারি, দুর্গাপুর, গুরু নানক রোডে। আচ্ছা, এখানে তো প্রচুর ধরনের গাছপালা দেখছি। মোটামুটি কত টাকা থেকে শুরু আপনার এখানে চারা? এখানে উইন্টার, সামার, রেনি সিজনের চারা 4 টাকা থেকে স্টার্ট। মানে সিজনাল চারা গাছ? হ্যাঁ, সিজনাল ফ্লাওয়ার প্ল্যান্ট 4 টাকা থেকে শুরু। আর পাতাবাহারের কি রকম? পাতাবাহার হচ্ছে আমার এখানে মোটামুটি 40 থেকে স্টার্ট। এবার যেরকম রেঞ্জ, যেরকম গাছ, যেরকম ভ্যারাইটি। মানে বিদেশি গাছও আছে? বিদেশি, দেশি সবই আছে আমার কাছে। থাইল্যান্ড, এখন তো ফ্রুট প্ল্যান্ট সবই বেশিরভাগই থাইল্যান্ড ভ্যারাইটি। তো এখানে ভেতরে পুরো রো করা আছে, তো ওনার সাথে একটুখানি ভেতরেও আসবো, ভেতরে এসে একটু আশেপাশের এখানে সব গাছগুলো আপনাদেরকেও দেখাবো। তো এখানে প্রচুর গাছ দেখতে পাচ্ছি মোটামুটি। তো এইগুলো যে গাছগুলো রয়েছে ছোট ছোট, এগুলো কি গাছ? হচ্ছে ডোয়ার্ফ ভ্যারাইটি কামিনী, টেবিল কামিনী বলে, ইনডোর সাজানোর জন্য খুব ভালো প্ল্যান্ট। এগুলো কি ফুল ফোটে? না, ফুল না, এটা সৌন্দর্য, মানে দেখতে খুবই ভালো, এবং ঘরে বাইরে যেখানে সাজানোর জন্য। আচ্ছা, তো এটার প্রাইস কি রকম আছে? এগুলো হচ্ছে 120 টাকা এক একটা টব। 120 টাকা। একটু ছোট গাছ হলে অল্প দাম, অপোজিটেই আছে আপনার। আচ্ছা, ওই দিকের গুলো যেগুলো ছোট ছোট দেখা যাচ্ছে 60 ওগুলো পার টব। আচ্ছা, আর এইদিকে যেগুলো রয়েছে এগুলো অ্যাডিনিয়াম গ্রাফটেড, হ্যাঁ, বিভিন্ন রকম কালার হয়, এগুলো 200 থেকে স্টার্ট। অ্যাডিনিয়াম তো খুব শৌখিন গাছ, সবাই খুব ভালোবাসে এইরকম গাছ সাজানো দেখতে, আর প্রচুর কালারের হয় না? হ্যাঁ, প্রচুর কালার হয়। এটাও হার্ডি গাছ, শুধু যত জলটা কম লাগে, বর্ষাকালটাই একটু ডিটোরিয়েট টাইম, তাছাড়া এইসব গাছ খুব হার্ডি, খুবই ভালো থাকে এবং ঘর সাজানোর জন্য বেস্ট। আর মোটামুটি এই যে গাছপালাতে দেওয়ার যে সারটা যেগুলো থাকে গার্ডেনিং এর জিনিস, এখানে আপনার কাছে? হ্যাঁ, সবই আমার কাছে আছে। তবে মানে গাছ মেনটেন করতে গেলে মেনলি হচ্ছে অর্গানিকের উপর বেস করলেই ভালো। কেমিক্যাল সারটা আমরা যত কম পারি দিলে গাছের অনেক লাইফটা বেড়ে যায়। কেউ যদি আপনার এখানে গাছ নিতে আসে তাহলে তাকে লাগানোর প্রসিডিওর থেকে শুরু করে সবকিছু বলে দেবেন? হ্যাঁ, প্রথমটা আমি মানে তাদের হ্যান্ডলিং করি, কারণ কীভাবে বেটার এবং ইজি হবে সেটা আমি সবাইকেই সেই মতো জানিয়ে দিই। একদমই তাই, একদম নতুন মানুষ যারা আছেন, ভাবছেন সবে গার্ডেনিং স্টার্ট করব, তার জন্য কিন্তু ভীষণ ভালো। উনি একদম যখন গাইড করে দিচ্ছে, কোনো অসুবিধার জায়গাই নেই এখানে। তো এরকম বিভিন্ন ধরনের রয়েছে, এগুলো তো দেখতেই পাচ্ছি, দেবদারু গাছ তো রয়েছে। আচ্ছা, এইটা কি গাছ রয়েছে একটু বলবেন? শ্যাম্পেন পাম, এটাও খুব ছোট হয়, একদম বোতলের মতো হয়, আকার শেপ নেয়, এবং খুবই এটা একটু বড় গাছ, একটু বড় জায়গায় লাগাতে হয়, টবেও খুব ভালো হয়। এটা বিদেশি গাছ, শ্যাম্পেন পাম। এই দিকটাতে যদি একটু ঘুরি, তো এই সাইডগুলো মোটামুটি আমরা পাতাবাহারের দিকটা দেখতে পাচ্ছি, আর একদম পেছন দিকে একবার যাব, ওটা কি পদ্ম আছে? হ্যাঁ, জলপদ্ম, ডোয়ার্ফ হাইব্রিডের। যে কত প্রাইস আছে ওগুলো? 500 থেকে স্টার্ট, 500, 700, 1000, 1200 ভ্যারাইটির উপর দাম। মোটামুটি 500-700-র মধ্যে সব ভ্যারাইটি কাভারেজ করে। তো ওখানে কি কালার কি সব রকম আছে না শুধু একটাই কালার? না, সব রকম কালার আছে, লাল আছে, পিঙ্ক আছে, হোয়াইট আছে, ইয়েলো আছে। এই জাস্ট ফোটা স্টার্ট হচ্ছে, এখনো ফোটেনি। মোটামুটি কিন্তু দেখাই যাচ্ছে, আপনারা ক্যামেরাতেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সময়তে যে বেশ কিছু ফুল ফুটে রয়েছে, তো ভীষণ ভালো লাগছে দেখতে। এবার আমরা অন্যদিকে রোতে যাব। এখানে কি করা হচ্ছে এগুলো? এটা হচ্ছে সিড বেড, ছোট ছোট বীজ, বিদেশি বীজ যেগুলো বলি আমরা, সামার ফ্লাওয়ারের সিডস, সেগুলো ফেলা হচ্ছে। চারা ফেলতে গেলে মেনলি আপনাকে বেডটা এইভাবেই তৈরি করতে হবে, এবং সূক্ষ্মভাবে চেলে পাতা পচা, একটু ভার্মি কম্পোস্ট, তারপরে কোকোপিট এবং রেড সয়েল। সব সময় চারা করতে গেলে যেটা মেন নিয়ম হচ্ছে নতুন মাটিতে চারা করতে হয়, এবং রেড সয়েলেই চারাটা বেস্ট। সুতরাং এই গোবর সার, মাটি, ভার্মি কম্পোস্ট, মাটি চেলে ভালো করে মিশিয়ে, এরম দেখতেই পাচ্ছেন এরকম স্পেসিমেন সব
লাইন করে করে হাফ ইঞ্চি ডিপ করে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে বীজ ফেলতে পারলে চারা খুব জার্মিনেশন ভালো হয়। আমার পাশেও চারা বেরিয়েছে, আপনি দেখতে পাবেন আপনারা। একদম পাতাবাহারের সাইডে চলে এসেছি। এখানে প্রচুর ধরনের পাতাবাহার রয়েছে, আপনারা আশা করি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। তো ওনার সাথে একটু কথা বলে নেবো কী কী ধরনের পাতাবাহার রয়েছে, কী কী ধরনের আছে। এগুলো সবই ইনডোর ছায়ার গাছ, ঘর সাজানোর জন্যে। পাতাবাহার মেনলি মেনটেন করতে হয় একটু কোকোপিট, ভার্মি, বালি, এই তিনটে হচ্ছে মেন গাছের ডেভেলপমেন্ট গ্লেজের জন্যে, বাস আর কিচ্ছু না। এবার জলটা পরিমাণ মতো দিতে হয়, কখনো রোদ কখনো ছায়া, এইভাবে করতে পারলে বেস্ট। মোটামুটি কত ধরনের পাতাবাহার আছে এখানে? এখানে আমার কাছে মোটামুটি 150 থেকে 200 রকম ভ্যারাইটি আছে। কিছু বড় আছে, কিছু ছোট ভ্যারাইটি আছে, কিছু ডোয়ার্ফ ভ্যারাইটি আছে, কিছু একদম পিওর ইনডোর আছে, কিছু আউটডোর আছে। সব ভ্যারাইটি আমার কাছে আছে। পামের বেশ কিছু ভ্যারাইটি আছে। হ্যাঁ, এছাড়াও গেলে দেখতে পাবেন আপনি সুন্দর ফুল ফোটে ইনডোরে অক্সিজেন প্ল্যান্ট যেটাকে বলে, পিস লিলি, হ্যাঁ, এরিকা পাম, স্নেক প্ল্যান্ট, এগুলো হচ্ছে ঘর সাজানোর জন্য বেস্ট। এবং অক্সিজেন প্ল্যান্ট যেটা সবচেয়ে সুবিধা হচ্ছে সারাদিন ঘরে রাখা যায়, হ্যাঁ, কোনো রকম এফেক্ট পড়ে না। এইখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই জল দেওয়ার ভিডিও দেখতে পাচ্ছেন। নার্সারি যেহেতু গাছের তো যত্ন করতে হবে, প্রচুর প্রচুর গাছ আছে, জল দেওয়া হচ্ছে কন্টিনিউ। আর একটা আমার নজর কেড়েছে, সেটা আপনারা এখন নিশ্চয়ই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, একটা গাছ পিছন দিকেই রয়েছে ওইটা। ওই গাছটার প্রাইস কত আছে? ওটাও কি পাতাবাহার? ওটা হচ্ছে ফান্ড, ওটা হ্যাঁ পাতাবাহার ইনডোরের গাছ, ওগুলো 150 করে আছে। ফান ভীষণ সুন্দর দেখতে, একটু হ্যাঁ, ইউনিক ধরনের লাগছে। ওটা হচ্ছে একটু বড় টবে একটু ছায়া, আর ওলাম কোকোপিট, ভার্মি আর বালি, এটা মেন। এটা এইভাবেই মেনটেন করতে হবে, তাহলে আরও গ্লেজ হয়, বুশ হয়, বুশ হলে আরও দেখতে ভালো লাগে। এবং ওটা বার্নিশ ফান বলে। তো প্রচুর কিছু আছে, আর উনি তো রয়েছেই যখন হেল্প করার জন্য, তাহলে তার কোনো চিন্তাই নেই। গাছ যাদের লাগানোর ইচ্ছে আছে, শখ আছে, তারা অবশ্যই এখানে আসবেন, নিজের পছন্দ মতন গাছ এখান থেকে নিয়ে যাবেন। প্রাইসও ভীষণ রিজনেবল। এরপরে কিন্তু এই নার্সারির আমরা একটা পার্ট দেখলাম, এখানে কিন্তু আরও অনেক কাকুর পার্ট আছে, ওই দিকেও রয়েছে নার্সারি, সেইগুলোতে আমরা এখন যাব, তার ফুটেজ আপনারা দেখে নিন। কীরকম লাগছে বন্ধুরা গাছের ভিডিও? নিশ্চয়ই ভালো লাগছে। কত ধরনের গাছ এখানে রয়েছে, সত্যি নার্সারিতে আসলেই জানা যায় যে কত ধরনের গাছ হতে পারে। আর যারা গাছ ভালোবাসেন, গার্ডেনিং ভালোবাসেন, শৌখিন মানুষ যারা আছেন, তারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের বাড়িতে কী কী ধরনের গাছ আছে, কী কী গাছ আপনারা ভালোবাসেন। আজকে দুর্গাপুর টাইমস গাছেরই ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের কাছে। তো আমরা আবার একটা অন্য সাইডে চলে এসেছি, আপনাদেরকে বললামই ওটা একটা পার্ট, এই দিকটাও একটা পার্ট, এটার ওপরটা বেশ খোলা খোলা আছে। তো প্রচুর ধরনের, আমি তো প্রথমেই জবা গাছই দেখতে পাচ্ছি এখানে। তো ওনাকে জিজ্ঞেস করবো এগুলো কি জবা আছে? এগুলো জবা, এগুলো পুনা ভ্যারাইটির জবা। পুনা ভ্যারাইটির জবা এখন হচ্ছে বেস্ট, প্রচুর ফুল দেওয়ার ক্ষমতা, শুধু সানলাইট দিতে হবে। এটাতে একটু কেমিক্যাল সার ইউজ করতে হয়, যেটা হচ্ছে 10-26-26, সুফলা আর ইপসান সল্ট, থায়ামেট, এই তিনটে হচ্ছে এই গাছ পরিচর্যার প্রধান উপকরণ। এটা দিয়ে ইউজ করলে গাছ সুন্দর হয়, ছোট্ট হয়, রোগটাও কম হয় এবং ফুলটা বেশি হয়। তো কি সারা বছর ফুটতে থাকবে? হ্যাঁ, অল ওভার ইয়ার পুরো ফুটতে থাকে। হ্যাঁ, তো এই মোটামুটি কত ধরনের জবা আছে আপনার? জবা পুনা ভ্যারাইটি আমার কাছে মোটামুটি 15 থেকে 16টা ভ্যারাইটি আছে, সিঙ্গেল ডবল সবই আছে। এছাড়া ব্যাঙ্গালোর ভ্যারাইটিও জবা আছে। আর একদমই তাই, জবা গাছ তো বাড়িতে পুজোতেও লাগে, ঠাকুরের পুজোতে তো প্রচুর ধরনের এখানে দেখতে পাচ্ছি। সব গাছে এখনো ফুল ফোটেনি, কিছু কুড়ি আছে, কিছু ফুটেছে, ওইদিকে কিছু সাদা জবাও দেখতে পাচ্ছি, এইদিকেও রয়েছে। এগুলো কি ছোট ছোট ঝাউ গাছ আছে? এটা হচ্ছে তুজা ঝাউ, এটাও খুবই হার্ডি প্ল্যান্ট, এটাও আউটডোর হিসেবে মেনলি ব্যবহার হয় এবং মানে ইজি। তুজা ঝাউ ছোট্ট গাছ হয়, সারা বছর ধরে গ্রিন থাকে এবং আমাদের বাড়িতে সবুজ লাগানোর জন্য বেস্ট গাছ। সাইজ কি রকম থাকে এগুলো লাগানোর পরে? লাগানোর পরে ছেটে যেরকম খুশি রাখা যায়, 3 ফুটের মধ্যেই এসব গাছগুলো থাকে এবং বারবার ছাঁটতে হয়, ছাঁটলে খুব সুন্দর শেপ আসে এইসব গাছের। একদমই তাই, ঝাউ গাছের শেপটাই কিন্তু দেখার মতো নয়। বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি ঝাউ গাছ দিয়ে কত সুন্দর সুন্দর কেটে কেটে নানা রকম মডেল করে দেয়, খুব ভালো লাগে দেখতে। তো এই সাইডটা পুরোটাই রয়েছে, আমরা এখন ঘুরছি। অনেকেরই পছন্দের এবং সবার পছন্দের একটা ফুলের যে গাছ, একদম সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে গোলাপ। কে ভালোবাসে না গোলাপ? সবাই আছে যারা মোটামুটি গোলাপ ভালোবাসে, আর নার্সারিতে তো গোলাপ থাকবেই। কত ধরনের গোলাপ আছে? গোলাপ আমার কাছে মোটামুটি এই 40-50টা ভ্যারাইটি আছে। এখন অফ সিজন, এই সময় ওই জন্য একটু ভ্যারাইটি কম। গোলাপটা এই সময় আমাদের এখানে একটু রোগপালা বেশি হয়, বিশেষ করে মাইট লাগে, তার জন্য বিভিন্ন রকম ওষুধ আছে। 2-1টা ব্র্যান্ড ইউজ করলে গোলাপ খুব ভালো সাকসেস হয়। আর গোলাপটা হচ্ছে আমরা জানতাম যে শীতকালেই আমরা ছাঁটি, কিন্তু তা না, গোলাপ সারা বছর ছাঁটা যায় এবং সারা বছর ওষুধ দিয়ে মেনটেন করলে প্রচুর পরিমাণে ফুল হয়।
আর এখানে কি সবজির গাছও আছে নাকি আপনাদের, মানে চারা গাছ সবজির? এই মুহূর্তে তো সবজি আছে, ওই বাগানে আছে। এই মুহূর্তে চারার মধ্যে তো শুধু সবজি আপনার বেগুন আর লঙ্কাটাই পাওয়া যায়। বেশিরভাগই সামারের সমস্ত সিড থেকেই হয়, সবই হাইব্রিড। সবজির মধ্যে যেমন ভেন্ডি, ঝিঙে, শসা, করলা, লাউ, কুমড়ো, এগুলো সবই সিড হয়। এবং সিড জার্মিনেশনের জন্য সবচেয়ে বেস্ট কোকোপিট, ভার্মি, বালি, এই তিনটে যখনই আমরা বীজ পুঁতবো মাটির মধ্যে দিয়ে বীজগুলো দিয়ে একটু ওষুধ পরিশোধন ওষুধ দিয়ে লাগাতে পারলে ভালো জার্মিনেশন হয়। এবং জলের পরিমাণটা কম দিতে হবে। গ্রীষ্ম বলে আমরা প্রচুর জল দিলাম তা না, জার্মিনেশন হয়ে যাওয়ার পর জলের পরিমাণটা বাড়ে, তাহলেই খুব সুন্দর হয়। ভীষণ ভালো, কাকু এত ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে, তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে যারা আসবেন ভাবছেন এখানে অবশ্যই আসুন, নিজের পছন্দ মতন গাছ নিয়ে যান। আর উনি যেভাবে গাইড করছেন আমার তো মনে হচ্ছে যে জীবনে কোনোদিনও গাছ লাগায়নি সেও কিন্তু সুন্দরভাবে এখানে গাছ লাগাতে পারবে, এবং ঘরে সবাই মোটামুটি ভালোবাসে। এবারে আমরা এই দিকটাতে যাচ্ছি, আর একটু পিছন দিকে যাব, এখানেও মোটামুটি রয়েছে, মানে নার্সারিটা অনেকটাই বড়, তো দেখতে হচ্ছে এদিকে ঘুরে ফিরে। এইদিকে আর একটু ভেতর দিকে যাব, মোটামুটি আরও বেশ কিছুটা এরিয়া রয়েছে এদিকে। এরকম ছোটোখাটো যেসব গাছগুলো, সব তো একদম ভিডিও ধরে ধরে এক একটা গাছকে আপনাদেরকে দেখাতে গেলে ভিডিও কিন্তু ঘন্টার পর ঘন্টা চলবে। মোটামুটি আপনারা নিশ্চয়ই ক্যামেরাতে একটা করে লুকস দেখতেই পাচ্ছেন, সবসময়ই গাছের নানা রকমের রয়েছে। তো এই জায়গাটাতে এসে দাঁড়ালাম, এখানেও দেখছি বেশ কিছু গাছ রয়েছে। এগুলো কি গাছ আছে? এগুলো হচ্ছে হাইব্রিডের নারকেল গাছ, কেরালিয়ান। এটা ছোট্ট গাছে ফল হয়, আমাদের এখানে 5 বছর লাগে। এবং নারকেল গাছ লাগাতে গেলে সবার আগে যেটা আমাদের মেনে চলতে হবে, উইপোকর ওষুধ ঘন ঘন দিতে হবে। আর খাবার নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এই 3টে খাবার বেশি লাগে নারকেল গাছে। আর প্রচুর পরিমাণে জল লাগে। এইটা মেনটেন করতে পারলে আমাদের দুর্গাপুর অঞ্চলে খুবই ভালো ফল হয়। যেহেতু আমাদের দুর্গাপুরে সেলুনিয়াস গ্রুপের গাছ এবং রেড সয়েল গাছ লাগাতে পারেন। শুধু উইটা আমাদের এখানে আছে, তার জন্য আপনারা অ্যান্টি টার্মাইট একটু ওষুধ ইউজ করবেন, যে কোনো ব্র্যান্ডেড ওষুধ মাসে একবার। আর খাবারটা অবশ্যই 3 মাস ছাড়া ছাড়া দিলে নারকেল গাছের গ্রোথ খুব ভালো হয়। মোটামুটি আমাদের এই যে রয়েছে ওয়েদারে, এই ওয়েদারে এটা মোটামুটি 5 বছর সময় লাগবে ফুটতে, ফল আসতে সময় লাগে। এবং গাছ ডুয়ার্ফ গাছ 3 ফুট থেকেই ফল হয়, আস্তে আস্তে গাছ বড় হয়। কিন্তু নারকেল গাছের মেন হচ্ছে উইপোকর ওষুধ আর খাবার, এই দুটো আমরা কম দিই বলে আমাদের দুর্গাপুরে অতটা ভালো ফল হতে চায় না, যার জন্য অনীহাতে অনেকে গাছ লাগায় না। কিন্তু আমি বলবো প্রত্যেক ঘরে জায়গা থাকলে একটা নারকেল গাছ, একটা আম গাছ, একটা লেবু গাছ লাগান। এগুলো সবই হাইব্রিড উন্নত মানের গাছ। এগুলো লাগালে খাবার আর ওষুধ দিলে খুব ভালো ফল দেওয়ার ক্ষমতা থাকে। বা খুব ভালো লাগলো জেনে। সত্যি অনেকেই কিন্তু ঘরে নারকেল গাছ লাগায়, কিন্তু এই গাছ মরে যাওয়ার ভয়ে অনেকে লাগায় না। এমনি তো নারকেল গাছ এমনই জিনিস যার ফলন হতে একটুখানি সময় তো লাগেই, তো একটু ধৈর্য ধরতে হয়। আর উনি তো বলেই দিলেন কিভাবে লাগালে গাছ থাকবে, তাহলে তার কোনো চিন্তাই রইল না। অবশ্যই আসবেন। সাথে সাথে আপনাদেরকে বলে দিই যে অলরেডি ফুলের বাগান যারা দেখতে ভালোবাসেন, একদম এত ভালো জায়গা, আমাদের ক্ষীরাইয়ের ভিডিও অলরেডি আপলোড আছে, যেটা শীতকালে করা হয়েছিল। ভিডিওটা পুরো বাগানের পর বাগান, শুধু নানা ধরনের ফুল, যেটা দেখে আপনাদের মন ভরে যাবে। সেই ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড আছে। আপনারা প্রচুর ভালো রেসপন্স দিয়েছেন, তো যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখেননি অবশ্যই দেবে, ডেসক্রিপশনে কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে। আবারও যেখানটায় দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু বিভিন্ন ধরনের পাতাবাহার রয়েছে, তো কাকুর সাথে একটু কথা বলবো। কাকু একটু বলে দিন কি কি ধরনের পাতাবাহার রয়েছে এখানে? মেনলি আমার কাছে বেশি গাছ আছে এরিকা পাম, এটা খুবই মানে পিওর ইনডোর গাছ এবং অক্সিজেন প্ল্যান্ট। এটা আমাদের ঘরে ঘরেই সবাই চেনে। এই গাছটা অফিসে, ঘরে, যেখানে খুশি লাগানো যায়, টবেই ভালো থাকে। আমাদের পাতাবাহারের মধ্যে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিতে এটা খুব ইজি প্ল্যান্ট এবং ঘরে ঘরে লাগাতে পারেন। এটা অক্সিজেন প্ল্যান্ট, রাত্রেবেলাও রাখতে পারেন ঘরে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই গাছটা মোটামুটি আমরা সবাই চিনি, প্রত্যেকেরই মনে হয় ড্রয়িং রুমে বা অফিসে তো এরকম ধরনের গাছ কর্নারে সাজিয়ে রাখে, দেখতে খুব ভালো লাগে। এগুলোকে মূলত অক্সিজেন প্ল্যান্ট বলা হয়, যেটা কাকু বললো যে এই গাছগুলো ঘরে রাখলে অক্সিজেনের অভাব হয় না কখনো, আমাদের হেলথের জন্যও ভালো। এই সাইডেও কিছু ছোট ছোট গাছ রয়েছে। কাকু এগুলো কি গাছ আছে একটু বলবেন? হচ্ছে চায়না পাম, গোল্ডিয়ানা, এই রাবিশ পাম, মডেসিনা সবই আছে। তার মধ্যে হচ্ছে চায়না পাম আরেকটি শ্রেষ্ঠ গাছ এবং ইনডোরে প্ল্যান্টে আমরা সবাই চিনি এটাকে। এটাও ঘরে রাখতে পারেন, ছায়াতে রাখতে পারেন, ইজিতে হয়, দেখতে ভাল লাগে। এই গাছগুলোর প্রাইস কি রকম আছে? এই ছোট যেগুলো হচ্ছে 50 রুপিস পার গাছ। আর এরিকা পাম আমার কাছে 75 থেকে স্টার্ট। আমার কাছে খুবই ভালো গাছ আছে, আপনারা আসেন সবাই, দেখে যান।
অসংখ্য ধন্যবাদ কাকু আপনাকে, উনি ভীষণ ভালোভাবে ডেসক্রাইব করলেন। আর সত্যি কথা বলতে এখন যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, দিন দিন যেভাবে গরম বাড়ছে, বৃষ্টির তো দেখাই পড়ছে না, মানে হলেও আশানুরূপ নয়। তো সেই ক্ষেত্রে সত্যি প্রত্যেকের ঘরে ঘরে, বাইরে তো যেমন অবশ্যই গাছ লাগান, প্রাণ বাঁচান কথাতেই আছে, লাগানো তো খুবই দরকার। সাথে সাথে আমি বলবো বাড়ির বাগানেও একটু আধটু গাছ লাগাই না আমরা সবাই মিলে, আমাদের ভালো থাকার জন্যই তো। গাছ লাগালে আমাদের চোখেরও শান্তি, মনেরও শান্তি হয়, সাথে সাথে এত অক্সিজেন পাওয়া যায়। আর রাস্তাতে গেলে দুপাশে যদি গাছ থাকে সত্যি ছায়া দেয়। আর কি চাই গাছ থেকে, ফুল ফল সবই তো আমরা গাছ থেকে পাচ্ছি। তো বাড়িতে একটু ভালোবেসে যদি আমরা গাছ লাগাই, আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা পায়। তো এই পুরো নার্সারিটার একটা লুক আপনারা দেখে নিন। বন্ধুরা, কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। এত সুন্দর নার্সারিতে এত এত গাছ দেখে মন প্রাণ ভালো হয়ে গেল। তো একদমই তাই, আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগছে। আর সাথে সাথে কাকুর ব্যবহার এবং ওনার যে গাইডেন্স, সেটাই তো আসল দরকার, মেন দরকার। শুধু গাছ লাগালেই হয় না, গাছকে কিভাবে যত্ন করব, বাঁচিয়ে রাখবো। তারপরে এই গরমের ওয়েদারে গাছকে বাঁচিয়ে রাখা কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। তো কাকু এত ভালো গাইড করছেন ভিডিওতে, নিশ্চয়ই আপনারা সেটা কম বেশি তো শুনেই নিয়েছেন যে উনি শুরুতেই এত কিছু বলছেন। তাহলে ভাবুন তো, এখানে এসে যদি গাছ নেন তাহলে কত কত উনি গাইড করবেন। মানে যারা গাছ ভালোবাসেন তারা অবশ্যই গাছ নেবেন, যারা গাছ কখনো লাগাননি আমি বলবো তারাও অবশ্যই আসুন, একটু আধটু গাছ আমরাও লাগাই, প্রকৃতির ভারসাম্য রক্ষা করি, তাই নয় কি? তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? একটা লাইক করে দিন, শেয়ার করে দিন সবার কাছে যে দুর্গাপুরে এত ভালো একটা নার্সারি রয়েছে যেখানে এত 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 গাছ রয়েছে। যারা প্ল্যান্ট লাভার্স আছেন তারা তো অবশ্যই কমেন্ট করুন আপনাদের বাড়িতে কি কি গাছ আছে এবং কি কি গাছ আপনারা ভালোবাসেন, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমাদের ভালো লাগবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করুন। আমাদের ফেসবুক পেজকে কিন্তু লাইক ফলো করে রাখুন, আর ইনস্টাগ্রাম আইডিকেও কিন্তু ফলো করে রাখুন। আমি মৌটুসি, ক্যামেরায় রোবোর সাথে, আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস।